हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु वैष्णव भगवान तिनी शरण हले हय विघ्न विनाशन ओ चिराते पाय से वंचित गुर। যাই হোক, আজকে হরিকথা আস্বাদন হচ্ছে যে বাড়ি গৃহকর্তা অন্নপ্রাশনের আয়োজন করেছে। একটা হচ্ছে অন্নপ্রাশন আর একটা বলে ভাত খাওয়া, দুইটা বলে, তাই না? অন্নপ্রাশনটা কাকে বলা হয় আর ভাত খাওয়ানো এটা কাকে বলা হয়? এই যে আজকে যা হচ্ছে সেটা অন্নপ্রাশন। অন্ন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিব, এটা হচ্ছে অন্নপ্রাশন। আর যেটা ভাত খাওয়ানো মানে যেখানে প্রসাদ নয়, শুধু ভাত খাওয়ানো হয়, ওটাকে বলে ভাত খাওয়ানো। তাহলে কোনটা খাওয়াইলে সন্তানের মঙ্গল হবে? যদি প্রসাদ সেবা করা যায়, ভগবান যদি সেবা করে প্রসাদ, ভগবান যদি নিবেদন করা হয় প্রসাদ হয়ে যায়। আর ওটা যদি ভক্ত আস্বাদন করে তখন ওটা হয় মহাপ্রসাদ। এই জন্য আমরা বলি না, প্রসাদ পাওয়ার সময় একটু মন্ত্র বলি না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যমত রাজন নৈবেদ্য বিশ্বাস। অর্থাৎ তার মানে কি, স্বল্প পুণ্য, অর্থাৎ এই যে আমরা এই পৃথিবীতে যে এসেছি ওটা পুণ্যের জন্য, কিন্তু আমরা এবং স্বীকৃতি পুণ্যের জন্য এই মানব জন্ম পেয়েছি। পুণ্যের জন্য ধন সম্পদ টাকা পয়সা হয়, আর স্বীকৃতির জন্য মানব জন্ম হয়। এই যে আমরা বলি না যে এত কষ্ট করে বাড়ি ঘর করলাম, এত টাকা পয়সা, এটা কোথায় পেলেন? এটা আপনার পুণ্য সঞ্চার ছিল। কিন্তু মাঝে মাঝে সংসারে দুঃখ যন্ত্রণা আসে। কেন আসে? এই দুঃখ যন্ত্রণা তিতাব জনিত প্রত্যেক সংসারে আসে। দুঃখ সব সময় থাকে, সুখ আসে আর দেখা দেয় চলে যায়। সুখ কোনোদিন কেউ দেখতে পাইছেন কি? সুখ কোনোদিন কাউকে ধরা দিয়েছে যে এবার 2 লাখ টাকা পেয়েছি, যাক সংসারটা এবার সুখ হবে? কিন্তু 2 লাখ আসলো, 3 লাখ বেরিয়ে গেল, সুখ আর হলো না। তাই জন্য শাস্ত্রে বলেছেন, কেউ যদি সুখী হতে চান তাহলে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে সাধু সঙ্গ করে আপনি সুখে থাকবেন। কারণ এই নামকে যারা আশ্রয় গ্রহণ করেছে, এই নামের মধ্যে সুখ শান্তি ভগবান দিয়েছে। শান্তিটাকে লুকিয়ে রেখেছে কোথায়? আমরা বলি না যে আমার মনে কোনো শান্তি নাই। শান্তি সংসারে পাবেন না। টাকা পয়সা ভগবানের কাছে চাইবেন, টাকা পয়সা হলে বোধহয় শান্তিটা আসবে। যত টাকা পাবেন অত শান্তি দূরে চলে যাবে। যত টাকা পাবেন অত জ্বালা আসবে, যন্ত্রণা পাবেন। আর শান্তি যদি পেতে চান, ভগবানের চরণে প্রতিদিন প্রণাম করুন, সাধু সঙ্গ করুন, ভিতরে যদি ভক্তি সঞ্চার হয় তাহলে আপনি যেখানে যাবেন সেখানে শান্তি পাবেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। তাহলে এই শান্তি একমাত্র ভগবানের চরণ কমলেই আছে। তাহলে এই সংসারে আমরা এত কষ্ট দুঃখ জ্বালা পাচ্ছি, এই ত্রিতাপ জনিত জ্বালা। সংসারে মহামায়া রচিত সংসার ভগবান তৈরি করে দিয়েছে। মায়ার দাস হয়ে মায়ার লাথি খায়। ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু করতে পারে, এই সংসারের লাথি খেতে খেতে কোনো যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায়, তাহার উপদেশে মায়া পিছা আসে বলে, তখন মায়া দূরে চলে যায়। না, সাধু সঙ্গ করছে, সে আসল তত্ত্ব জানতে পেরেছে। তিনি যতই কাজ থাক, সে সাধু সঙ্গ ছুটে যাবে। এই যে ভাগবত আসনে, এখানে কিন্তু ভক্ত পাবেন না, অন্য সময় পাবেন। যখন প্রসাদ হবে তখন অনেক ভক্ত হবে, কিন্তু হরিকথা শোনার কয়জন আছে? তাহলে এই ভগবান কর্ণ দিয়েছে হরিকথা শ্রবণ করতে। হরিকথা শ্রবণ না করে যদি আমি আন কথা শ্রবণ করি, তাহলে এই কর্ণের সার্থকতা হবে না। নয়ন দিয়েছে শ্রী গোবিন্দকে দর্শন করতে। আমার নয়ন কি গোবিন্দ দর্শন করে? ভগবান নয়ন দিয়েছে, যে যেটা দেখতে চায়
সেটা তার পূরণ হয়ে যায়। প্রতিদিন নয়নে গোবিন্দ শ্রী গোবিন্দ দর্শন করতে হবে, তাহলে তো আমার সারাদিনে ওই গোবিন্দের ছবিটা নয়নে ভাসবে। এই হাত, করণ, চক্ষু, নাসিকা, এই যে দেহের মধ্যে অঙ্গ ইন্দ্রিয়গুলি ভগবান দিয়েছে সেবার জন্য, কিন্তু ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে এই ধরাধামে, তুমি যে কি করবে সেটা ভগবান, তিনি সবার ভগবান। তিনি কাউকে বলবেন না যে এটা কাজ তুমি করো না। চোরাকে বললে তুমি চুরি করো, চোরকে বললে তুই না করিস না, তুই করতে থাক, কিন্তু কর্মফলটা তোকেই নিতে হবে, কারো কর্মফল কেউ নেবে না। তো এই যে ভাগবত অনুষ্ঠানে যারা যারা আসে তারা কি পায়? নিশ্চয় পাওয়ার বস্তু আছে। এখানে আসলে শুধু একটা বস্তু লাভ করা যায়, সেটা হচ্ছে বৈষ্ণবের কৃপা। এই বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে ভক্তি সঞ্চার হয়। তখন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবোধ করবে। এই যে মানব দেহ পেয়ে যে মাথা দিয়ে বৈষ্ণবকে দণ্ডবোধ করা না হয়, যে নাম মুয়ায় মুন্ড, তার মুন্ড যায় নরকের মুন্ড। বৈষ্ণবকে দেখলে দণ্ডবোধ করলে তার কাছে কৃপা পাওয়া যায়। টাকা পয়সা পাবেন না, টাকা পয়সা ভগবানের কাছে চাইবেন দিয়ে দিবে, কিন্তু যত চাইবেন তত পাবেন, তত দুঃখ বাড়তে থাকবে। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা, তারা ধন জন টাকা পয়সা চায় না। কি চায়? ওরা কৃষ্ণ ভক্তি চায়। হে প্রভু, আমি ধন চাই না, জন চাই না, আমি কি চাই? জন্মে জন্মে যত অচল ভক্তি পাই, অর্থাৎ যে নষ্ট হবে না। আরে ধন জন তো এখানে পেয়েছি, আবার এখানে রাখতে হবে, তাই না? যখন এখান থেকে চলে যাব কিছু নিয়ে যেতে পারবো কি? নিজের শরীরটা এখন নিয়ে যেতে পারবো। তাহলে এই যে ভগবান যে আমাদের এই দেহটা দিয়েছে, এটাও আমার নয়। এটা যদি আমার হতো তাহলে এটা বুড়ো হতো না। আমার কথা মতো চলে। আমরা তো যাতে আমার যৌবনটা থাকে তার জন্য এখন কি করি? চুলের মধ্যে কালো বস্তু লাগাই। আমি যাতে সুন্দর থাকবো তার জন্য কত সাবান, কত রকম মেডিসিন ব্যবহার করছি, কিন্তু এই শরীরটাকে ধরে রাখতে পারবে কি? তাকে বৃদ্ধ হতেই হবে। তাহলে এই দেহের পরিবর্তন আসবে। এই দেহের পরিবর্তন আসলে আত্মা আর এখানে থাকবে না। সময় টাইম হয়ে গেলে এখান থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমরা মনেকে বলি না, লোকটা ভালো, হঠাৎ পড়লো আর অষ্ট হয়ে মারা গেল। কেন গেল? ওকে ওখান থেকে বের করে দিল। তোর সময় শেষ, তুই থাকিস না, তুই চলে যা। তাহলে এই যে আমি যে চলে যাব তার কর্মটা তো করতে হবে। এখানে আমরা কিসের জন্য এসেছি? আমরা তো বলি সংসারে করতে এসেছি। আমরা কেউই সংসার করি না, না আমি করি, না আমার বাবা করে। সংসার কেউই করে না। সংসার কৃষ্ণ ভজিবার তরে সংসারে দেয়। কৃষ্ণ ভজন করতে এসেছি। সংসারটা হচ্ছে ভজনের জায়গা। আমরা ভজন না করে কি করছি? ভোজন, অর্থাৎ যে কোনো বস্তু নিয়ে এসে আমরাই সেবা করছি। চলে এই যে যা কিছু, এই শাক সবজি ফলমূল সব ভগবানের দেওয়া, ভগবানের দ্রব্য ভগবানকে না দিয়ে খাওয়া। গীতায় বলেছে চুরি করে খাওয়া। গীতায় গৌর আনন্দে ভরে। তাহলে আমরা চুরি করে খাচ্ছি। আর যেদিন ভগবানকে দিয়ে আমরা পাবো, তাহলে চুরি করে খাওয়া হবে না। তাহলে এই জন্য এই সাধু সঙ্গে ছুটে আসা, এই গভীর তথ্য জানার জন্য। আমি কে? আমি কি কারো বাবা? আমি কি কারো মা? আমি কি কারো ছেলে? না। তাহলে আমি কে? তুমি কারো বাবাও নাও, তুমি কারো মাও নাও, তুমি হলে জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। আমরা চিন্তা করি না ছেলের জন্য যে এই দোতলা তেতলা করবো, আমার ছেলে থাকবে, আমি এর কয়দিন থাকবো। আমরা ছেলের জন্য করি না।
চিন্তা করি তো। আচ্ছা, ভগবানের তো আমরা সন্তান, আমারও তো পিতা আছে, তা ভগবানও চিন্তা করে তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি ওখানে কি করলে? সেদিন ওই ভবতরণী বৈতরণী ঘাটে সেদিন পার হতে লাগবে তোমার করি। সেদিন যদি খালি হাতে দাঁড়াই ওই পার হতে পারবো না। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগে চৈতন্য অবতার। এই যে ভবসিন্ধু পার হতে এই চৈতন্য আজকে অবতার ধারণ করেছে। কলিযুগ তোদের কোনো ভয় নেই, তোরা অনায়াসে পার হতে পারবি, একবার দুই হাত তুলে হরি বলবি, নিতাই গৌরানন্দে হরি বল। কারণ তোমরা দুই হাত তুলে হরি বলো। সত্য তেতা দাপরে আমি, আমার হাতে অস্ত্র ছিল না? রামের হাতে ছিল, কৃষ্ণের হাতে ছিল, নারায়ণের হাতে ছিল, কিন্তু কলিযুগে চৈতন্যের হাতে আছে কিছু? তিনি কলিতে আর কোনো অস্ত্র নিয়ে আসলেন না। তিনি চিন্তা করলেন কলিতে কোনো অস্ত্র ধরবো না, শুধু দুই হাত তুলে কলির জীবকে ডাকবো, তোরা ভয় করো না, আমার কাছে এসো। আর কলিযুগে অস্ত্র হবে কেবলমাত্র হরির নাম। নিতাই গৌরানন্দে হরি বল। এই হরিনাম, কারণ কলির জীবের তো সময় নেই। সময় আছে কি? সময় নেই, কারণ ওরা ভোর 4টা থেকে অর্থ পাওয়ার জন্য ছোটে। কারণ ওরা কখন অর্থ উপার্জন করবে, কখন খাবে, কখন ঘুমাবে, কোনো সময় নেই। এই জন্য আমি এই হরিনাম কলির জীবের দিলাম। এই হরিনাম এরা খাইতে খাইতে বলবে, এরা পথ চলতে চলতে বলবে, এরা ঘুমাইতে ঘুমাইতে বলবে। এইরকম ভাবে যদি হরি আমাকে এই নাম যদি স্মরণ করতে পারে, তাতেই কলিজীবের মুক্তি হয়ে যাবে, নিতাই গৌরানন্দে হয়ে যাবে। তাহলে আমাদের এত সহজ করে দিয়েছেন, কিন্তু তবু আমরা তাকে স্মরণ করার সময় পাই না। দিবস রজনী আবুলো তাবুলো কত বাচাল বাড়িতে পারি, সারাদিন অনেক কথাই বলি, কিন্তু ভগবানের কথা আমরা বলিও না, স্মরণেও আসে না। তাহলে এই জন্য এই সংসারকে সমুদ্র বলেছে, এটা কেউ পাড়ি দিতে পারবে না। সমুদ্র যেমন এত গভীরতা, সব নদীর জল গিয়ে যদি সমুদ্রে পড়ে তবু সমুদ্র ভরবে না। তা এই সংসার সমুদ্রে আপনি যত টাকাই দেন না কেন, সংসারের কোনোদিন অভাব মিটবে না। অভাব কমে মিটেছে? এই জগতের মানুষ কেউ বলতে পারবে না যে আমার সংসারে অভাব নাই। যারা চাকরি করে, যারা কোটি কোটি টাকার মালিক, তারাও বলছে অভাব আছে। তাহলে এটা পূর্ণ হবে না, এটা অপূর্ণই থেকে যায়। তাহলে এই জন্য এই সংসারকে কিভাবে তোমাকে সংসার করতে হবে, মহাপ্রভু এই সংসারে এসে দেখিয়ে দিলেন। আমিও তো সংসারে এসেছি, সচিমাতার ঘরে আমিও সংসার করেছি, 2টা বিবাহ করেছি, একটা নয় 2টা। তোমরা সংসার করো, নিত্যানন্দ বিবাহ করেছিল, করেছিল না? তাহলে তোমরা এই যে পঞ্চপুত্র সঙ্গে আছে, রায় ভবানন্দ, সেন, শ্রীনন্দ, এরা কারা? এরা তো সংসার করেছিল, এদের মতো সংসার করো। তাহলে সার বস্তুটাকে গ্রহণ করো আর অসারটাকে তোমরা বর্জন করো। তাহলে সংসারের সার কোনটা আর অসার কোনটা আমরা কি করে জানবো? এটা জানতে গেলে আমাদের সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করলে জানতে পারবো সার আর অসার কোনটা। সার হলো একমাত্র হরি ভোজন করো, কৃষ্ণ ভোজন করো, এটাই সার বস্তু। এখানে করবে, পরবর্তীকালে পাবে। আমরা এই জগতে যদি ব্যাংকে টাকা জমা রাখি, তাহলে লাইনে দাঁড়ালে তুলতে পারবো, তাই না? আর যদি না রাখি, লাইনে দাঁড়ালে পাবো? যে ব্যাংকে অনেক লোক লাইন হয়েছে, আমি একটু দাঁড়াই, আমার যে ব্যালেন্স না থাকে, তাকে জমা দাও, তারপরে লাইনে দাঁড়াও। তাহলে তুমি আগে পারমার্থিক জগতে ভগবানের অ্যাকাউন্টে টাকা জমা রেখো, তারপরে তুমি লাইনে দাঁড়াও, অবশ্যই টাকা নিয়ে যাবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে পারমার্থিক জগতের ধন কোনটা? যেটা আপনি দান করবেন।
এই যে আজকে বৈষ্ণব সেবা দিচ্ছি, পয়সা তো কম বেশি খরচা হচ্ছে, তাহলে এই পয়সাটা কিন্তু নষ্ট হয় না, এটা পারমার্থিক জগতের অ্যাকাউন্টে জমা হয়ে যায়, এটা কেউ নিতে পারবে না, এটা ভাই ভাই ভাগ হয় না, এটা চোরে লুটে নিতে পারে না, এটা আত্মীয় স্বজন ভাগ পায় না, এটা যে দেয় সে পায়। কারণ এখানে তো আর চিরদিন থাকবেন না, টাইম তো দিয়েই দিয়েছে, কত 100 বছর, কলিজীবীর পরময় 100 বছর, কিন্তু 100 বছর কি সবাই বাঁচে? সরকারের খাতায় দিয়ে দিয়েছে 60 হলে তো আপনি ভাতা পাবেন, কেননা 60-এর পরে আর মানুষের গ্যারান্টি থাকে না। তাহলে এই 60 বছর পরে যে আমি 100 বছর টিকবো এটার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই জীবনের কোনো দাম নেই। পদ্মপাতের জল যেমন টলমল করে জীবন, এই জীবনখানটা টলমল করছে, সারাদিন আমি অনেক কিছু করলাম, টাকা পয়সা রোজগার করলাম, আর রাত্রি হলে সব হারিয়ে ফেলে ঘুমের ঘোরে অচেতন হয়ে থাকলাম, তাই গৌরব আনন্দে হরি হরি। তাহলে রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাই তখন কি মনে থাকে যে আমার দোকান আছে, 4তলা বিল্ডিং আছে, টাকা পয়সা, ছেলে মেয়ে, মনে থাকে কি? পরের দিন যদি ভগবান সকালটা দেখায় তবেই তো মনে হবে, তাহলে আর মনে হবে না। তাহলে মানুষ এটা বুঝতে পারে না, এই জন্য আমরা আমার বলি আমাদের অহংকার এসে যায়, বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, না, এটা তো তোমার ভগবান দিয়েছে, কর্ম নিজে দিয়েছে, এটা তুমি তার চরণে অর্পণ করে দাও। তুমি সংসারের মালিক না হয়ে সংসারের দাস হয়ে থাকো, ভগবানকে মালিক মেনে দাও, ওটা হবে কৃষ্ণের সংসার। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি হরি। তাহলে ওই সংসারে যদি দুঃখ যন্ত্রণা ক্লেশ আসে, সেটা কে লক্ষ্য করবে? সেটা ভগবানের দেখবে। আর যদি বলে না ওটা আমার সংসার, ওটা আমি করেছি, তাহলে দুঃখ তোমাকেই নিতে হবে, যন্ত্রণা তোমাকেই পেতে হবে। এই সংসার নাট্যমঞ্চ অভিনয় ভগবান তৈরি করে দিয়েছে, কখনো মা সেজে, কখনো বাবা সেজে, কখনো দাদু সেজে, কখনো নাতি সেজে, এটা আমাদের অভিনয়। অভিনয়টা কতক্ষণ? দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ, ততক্ষণ আমাদের অভিনয়। আর প্রাণ চলে গেলে অভিনয় শেষ, নাট্যমঞ্চ থেকে তোমায় বিদায় দিবে কোথায়? শ্মশানে। আর যখন এই শ্মশানে তোমাকে বিদায় দেবে, কি প্রয়োজন হবে? এই নাম কীর্তনের দল লাগবে না? ওই নাম কীর্তনের দল না আসলে কি তোমাকে কাঁদিয়ে নেবে? ওই খোল করে তাল আর কি হরিনাম সঙ্গে করে নিয়ে বলে হরি হরি বল, বললে হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে। তাহলে এতদিনে আমি কি করলাম? আর যাবার বেলায় হরি বলে আমাকে বিদায় দিল। তাহলে হরিকে আমি চিনলাম না, আমি অহংকারে বসতে আমার বলতে বলতে আমাদের অহংকার বাড়তেই থাকে। অহংকারে মর্ত হইয়া নিতাই পদপাশরিয়া। নিত্যানন্দ সবাইকে হরিনাম দিয়েছে, কাউকে বাদ দেন। তিনি সবাইকে হরিনাম দান করেছেন, কিন্তু কে বলবে আর না বলবে সেটা তার ব্যাপার। সে কর্তব্য কর্ম সবাইকে বলে গেছে, একবার হরি বলবে, যারে দেখে তারে বলে, দন্তি দিন ধরি আমারে কিনিয়ে লও, বলো বলো হরি। নিত্যানন্দ সবার চরণ ধরে তিনি হরিনাম দিয়েছেন, কিন্তু হরিনাম যারা নিয়েছে, যারা গ্রহণ করেছে, তারা থাকতে পারেনি। তারা মহাপ্রভু যখনই 2 হাত তুলে ডেকেছে, তারা সবাই মহাপ্রভুর কাছে ছুটে গেছে। নিতাই গৌর আনন্দে হরি হরি। আর কারা কারা শুনল না? যারা বিষয়ের নেশায় ছিল, টাকা পয়সা ধন ধন উৎকর্ষ নেশায়, আরে আমি সংসার করবো না হরি বলবো, কোনটা করবো? আমার সংসার করতে সময় খুলে না, আর হরি বলবো কোন সময়? তারা কিন্তু যায়। মহাপ্রভু বললেন, যারা এই নামকে আশ্রয় গ্রহণ করে তারা তো আসতে পারবে না, ওদেরকে আমি আরো ধন ধন টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেব। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। কারণ ওরা তো ধন যাচ্ছে, ভোর 4টে থেকে অর্থের জন্য ছুটতে, আমি আরো অর্থ দেব। এমন অর্থ পাবে
ওই অর্থের জন্য আর চিন্তায় মাথা ঘুরবে না, রাত্রিবেলা ঘুমের টেবিলে খেয়ে ঘুমাইতে হবে, তাহলে তাও ঘুম আসবে না, এত যন্ত্রণা এই অর্থের। আর যারা ভগবানের নাম কীর্তন করে তারা কোনো সংসারের চিন্তা করে না, কি করে? শুধু ভগবানের চিন্তা করে। হে প্রভু, সংসারে যা আছে তুমি যা করবে। ভগবান তখন বলে যে তুমি যখন আমাকে দায়িত্ব দিলে আমি তো না করতে পারি না, যা কিছু আছে আমাকেই দেখতে হবে। আপনার প্রমাণ করে দেখবে, রাত্রিবেলা যদি কোনো হরিবাসরে যান, বাড়িতে যদি কেউ না থাকে, অনেকে বলে বাড়িতে তো কেউ নেই, চুরি যদি হয়ে যায়, কোনোদিনও হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি হরিবাসরে হরিকথা শুনবেন তখন চুরি হবে না, যখন বাড়ি আসবেন তারপরে চুরি হবে। কেন? ভগবান জানে যে আমার ভক্ত আমার কথা শুনতে গেলে আমার বাড়ি পাহারা দিতে হবে না, তিনি সিকিউরিটি গার্ড হিসাবে বাড়ি পাহারা দেয়। ওই সময় কোনো চোর ডাকাত বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনি যখন বাড়িতে আসবেন তারপরে হয়তো বাড়ি চুরি হতে পারে। নিতাই গৌরানন্দে হরি। এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেকে বলে ভগবানকে দেখা যায়, আর ভগবান যদি দেখাইতে পারেন তাহলে আমরা ভগবানে বিশ্বাস করি। একবার রামকৃষ্ণদেব, তিনি তো কালী ভক্ত, কালী পূজা করেন, তো তিনি মন্দিরে কালী পূজা করছে। কয়েকজন শিক্ষিত ছেলে এসে বলছে, ঠাকুর মশাই, আচ্ছা আপনি তো সবসময় কালী পূজা করেন, কালীকে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তা আমরা তো কালীকে দেখতে এসেছি, একটু দেখাবে? এবার রামকৃষ্ণ পরমহংসদেব ভাবলেন এই ছেলেরা আমাকে তাচ্ছিল্য করতে এসেছে। ঠিক আছে বাবা, আপনারা কালীকে দেখতে চান কি? বলে হ্যাঁ আমরা দেখব। ঠিক আছে, আপনার বাইরে দাঁড়ান, আমি এখনই দেখাবো। এই পরমহংসদেব রামকৃষ্ণ কি করলেন? মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে একটা খোঁড়ার মধ্যে জল দিলেন, এক মুঠ। ওই জলের মধ্যে এক মুঠি লবণ নিয়ে দিয়ে দিলেন। এবার জলতে যখন লবণ পড়ে যায়, কিছুক্ষণ পর লবণটা থাকে কি? থাকে না। এবার লবণটা যখন জলের সঙ্গে মিশিয়ে গেছে, এবার পরমহংস রামকৃষ্ণদেব ওই জলের খোঁড়াটা নিয়ে ওই ছেলেদেরকে ডাকছে, এই ছেলেরা এদিকে এসো, এদিকে এসো। বলছে কেন কেন? তোমরা নাকি ঠাকুর দেখবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় দেখি দেখি। বলছে হ্যাঁ, এই ঠাকুরকে দেখার আগে এই জলটার ভিতরে কি আছে একটু দেখে বলতে হবে। তখন ছেলেরা বলছে, না ঠাকুর মশাই, এখানে তো জলের ভিতরে কোনো দেখা যায় না, আর একটু ভালো করে দেখো। তখন যে কয়জন ছেলে এসেছে সবাই একদম দেখতেছে, কিছু দেখা যায় না। এবার রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা ঠিক আছে, নেই তো কোনো কিছু নেই? বলছে না। এবার কি করলেন? ওই জলটাকে বলছে একটু মুখে দে তো, একটু মুখে দিয়ে দিচ্ছে। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, কি আছে? লবণ আছে। এই জলের ভিতরে লবণ আছে, তার দেখার শক্তি নাই, তোমরা ঠাকুর দেখতে এসেছো, এটা কোনোদিন দেখবে না। এই যে ভগবানকে দেখতে কোনোদিন চাইবে না, ভগবানকে ভগবানের নাম জিহ্বায় নেওয়ার উচ্চারণ করার অভ্যাস করবে। যেদিন এই জিহ্বায় নাম নিতে নিতে তোমাকে স্বাদ লাগবে, সেদিন জানবে এই জগতে ভগবান আছে। নিতাই গৌরানন্দে হরি হরি হরি। তাহলে ভগবান প্রত্যেকের হৃদয় বিরাজ করেন। জলে স্থলে স্থাবর জঙ্গমে তিনি বিরাজ করেন। হিরণ্যকশিপুরকে যে বধ করলেন, কোথা থেকে বেরবে? স্তম্ভ থেকে তো বেরিয়েছে। ওই স্তম্ভের মধ্যে কি ভগবান শ্রীহরি ছিল কি? ছিল না, কিন্তু তাকে আসতে বাধ্য হলো ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এবং ভক্তের বাক্যকে সত্য করার জন্য। আর হিরণ্যকশিপুর এত বলবান ছিলেন, তিনি বিষ্ণু নাম শুনে না, ভগবানকে
তার নামটা শুনলেই তিনি কানে আঙুল দিতেন, কোন নাম উচ্চারণ তার রাজ্যে চলবে না। আর তার ছেলে হলো ভক্ত প্রহ্লাদ। কেন অসুরের গর্ভে ভক্তের জন্ম কেন হলো? তার যখন জন্ম হয়, কয়াদু নারদের মুখে হরিকথা শুনেছেন। এই জন্য মাতৃগর্ভের সন্তান যখন মায়েরা গর্ভবতী হয় তখন হরিকথা শুনতে হয়। হরিকথা শুনলে ভক্ত সেই হরিকথা শ্রবণ করে। আর যখন তার সঞ্চার হয়, আর সেই হিরণ্যকশিপুর সবসময় কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে ভালোবেসে ডাকছে না, তাকে শত্রু ভাবে সবসময় মনোভাব। এই বিষ্ণুকে মারবো, কোথায় বিষ্ণু আছে, এই ভয়ে এই হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ তুই আমার সন্তান হয়ে আমার রাজ্যে তুই আমার কথা না মানে তুমি বিষ্ণু না উচ্চারণ করো, কৃষ্ণ নাম, যাকে আমি দেখতে পাই না। প্রহ্লাদ কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না। একদিন এসে বলছে, বাবা প্রহ্লাদ, আচ্ছা বলতো বাবা, তোকে কে রক্ষা করে? তোকে জলে ফেলে দিলাম, পাহাড়ে ফেলে দিলাম, পাহাড় থেকে ফেলে দিলাম, তেলের মধ্যে ফেলাইলাম, সমুদ্রে ফেলে দিলাম, এবং তেলের মধ্যে ফেলে দিলাম, হাতির পায়ে ফেলে দিলাম, তবু তোর মৃত্যু হয় না। তোকে কে রক্ষা করে বাবা, বল একবার। তখন প্রহ্লাদ বলেছিলেন, পিতা আমাকে রক্ষা করে একমাত্র স্বয়ং শ্রীহরি, তিনি জগতের পিতা শ্রীহরি, তিনি আমাকে রক্ষা করে। তোর হরি কোথায় থাকে? আমার হরি তো সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় আছেন। তখন হিরণ্যকশিপুর বলেছিলেন, বাবা এই স্তম্ভটার ভিতরে কি আছে তোর হরি? পিতা অবশ্যই আছে। এই যে আছে কথাটা যে বললেন, ভগবান আর থাকতে পারলেন না। এবার হিরণ্যকশিপুর এক লাফ দিয়ে সেই স্তম্ভটাকে ভেঙে দিলেন। আর যেই স্তম্ভটাকে ভাঙলেন, নরসিংহ রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হলেন ওখানে হিরণ্যকশিপুরকে বধ করার জন্য। হয়ে গেছে হিরণ্যকশিপুর, তিনি ছিলেন বরপ্রাপ্ত। তার জলে স্থলে অস্ত্রে বস্ত্রে মৃত্যু হবে না, এবং কোনো জীব তাকে মারতে পারবে না, এবং তার কোনো মাসেও মৃত্যু হবে না। এটা বর দিয়েছিল ব্রহ্মা। তাহলে মাসেই তো 12টা, তাই না? তাহলে এই 12 মাসের মধ্যে হিরণ্যকশিপুরের মৃত্যু না হলে কোন মাসে হবে? আর হিরণ্যকশিপুর এইটাই চিন্তা করেছে যে ব্রহ্মা যে আমাকে বরটা দিল, তিনি একটু সিদ্ধ করলো না, কারণ মাস তো 12টা, আমার 12 মাসের মধ্যে যে মৃত্যু হয় তাই তো অমর্ত হয়ে গেলাম। তাহলে ব্রহ্মা যে বর দিয়েছেন, ভগবান চিন্তা করলেন এটা কি হলো, একে তো অসুরকে মারতে হবে, আর অসুরকে যদি মারতে না পারি তাহলে তো এরা অত্যাচার করবে। ভগবান কি করলেন, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটা মাছ সৃষ্টি করলেন। মাস যেটাকে সাধারণ জগতের মানুষ বলে মল মাস, ওই মাসে বিয়া পূজা আদি সব বন্ধ। আর ওটাকে বৈষ্ণবরা নাম দিলেন পুরুষোত্তম মাস। ওই মাসে বেশি বেশি করে দান করে, বেশি বেশি করে ভগবানের নাম করবেন, পুণ্য আরো বেশি হবে। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। এইভাবে হিরণ্যকশিপুরকে তাকে হত্যা করলেন। কারণ ভগবান বলছে, যে আমাকে চায় তাকে আমি চাই, আর যে আমাকে না চায় তাকে আমিও না চাই। তাই এই জন্য ভগবানের যারা ভক্ত, তারা সব সময় ভগবানকে স্মরণ করে। কারণ মানুষের মধ্যে তো এবং প্রেম ভক্তি ভালোবাসা আছে। ভগবান প্রেম ভক্তি ভালোবাসা দিয়েছে, যে এই ভালোবাসাতে প্রত্যেক মানুষ ভগবানকে ভালোবেসে ডাকে। আর এই ভালোবাসে ডাকলে ভগবান আর থাকতে পারে না। এই জন্য ভগবানের নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করে। আর ওই বাঞ্ছা কল্পতরু বৃক্ষের কাছে যে যা কামনা করবে, তার তেমনি বাসনা পূরণ হয়ে যায়। একটি ভক্ত, তিনি তো জানে না, সকালবেলায় বেরিয়েছে, চলছে, এবং ওই কিছু গিয়ে একটা বিশাল বট গাছ,
তিনি তো জানেন না যে এই বট গাছের নিচে কত ছায়া, কত ঠান্ডা। গরমের দিন তো ওই সাধু বাবা ভাবছে যে আহা, এত সুন্দর মধুর হাওয়া, এত শীতল বাতাস, ওখানে বসে পড়েছে। তিনি জানে না যে বাঞ্ছা কল্পতরু অর্থাৎ এটা সেই বৃক্ষ, এখানে যে কামনা করে সঙ্গে সঙ্গে সেটাই পাওয়া যায়। এখানে তো এত সুন্দর ঠান্ডা বাতাস, আমার যে জলের পিপাসা লেগে গেল, একটু জল খেলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা জলের গ্লাস শূন্যের মধ্যে ভেসে আসলো। দেখছি আহা, এত সুন্দর জলের গ্লাস কোথা থেকে আসছে। জলটা খেলো, খাওয়ার পর মনে মনে চিন্তা করছে আমার তো খুব খিদে লেগে গেল। এই কথা ভাবতে না ভাবতে একটা সোনার পাত্রে কত রকম খাবার বস্তু ভেসে আসলেন শূন্যের মধ্যে। এবার তার খাবারটা খেলেন, খাওয়ার পর এবার চিন্তা করছে যে এখানে যদি একটা কোনো খাটটা থাকতো, এখানে একটু শুয়ে আরাম করতে হবে। শুধু মনে ভাবছে, তাতে আসতেছে দেখে পাঞ্চকল্পতরু কিরকম। এবার এই মনে ভাবতে না ভাবতে একটা শূন্যের মধ্যে খাট এসে গেল। এখন খাট এসে গেল, বিকেল 4টা বেজে গেল। এখন তিনি খাটের উপরে শুয়ে আরাম করছে আর মনে মনে ভাবছে আমার যদি কেউ একটু পদ সেবা করতো খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা রমণী এসে গেল। প্রভু, কি করতে হবে? আরে সর্বনাশ, আমি যেটাই ভাবছি সেটাই হচ্ছে, তুমি একটু পদ সেবা করো। ওই রমণীটা ওই সাধুর পদ সেবা করছে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের দিকে আসছে, ফাঁকা জায়গা। মনে মনে চিন্তা করছে এখানে তো কেউ নেই, ফাঁকা জায়গা, এখানে যদি কোনো বাঘ ভালুক এসে পড়ে, এই সর্বনাশ, বাঘ এসে গেছে, আরো রক্ষা হবে। তাহলে এই জন্য ওখানে যদি কুচিন্তা করেন তাহলে কুচিন্তা আসবে। সারাদিন ভালো চিন্তাই করলো, শেষ সময় বাঘের চিন্তা করে সে বাঘের পেটে চলে গেল। এই জন্য এই ভগবানের কাছে গেলে সুচিন্তা নিয়ে যাবেন, কুচিন্তা নিয়ে যাবেন। এটাই গরুর আনন্দে হরে হরে বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো সর্বৈষ্ণবেভ্যো।